চীনা মাঞ্জা সুতোয় কাবু পশু পাখি থেকে মানুষ প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে চীনা মাঞ্জা সুতো। অবলা জীবজন্তু পশু পাখি থেকে এর আতঙ্ক গ্রাস করেছে শ্রেষ্ঠ জীব মানুষকে। মারাত্মকভাবে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে বন্য প্রাণী থেকে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। যে জিনিস তা হলো চীনা মাঞ্জা সুতো। আসন্ন 15ই আগস্ট এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ঘুড়ির উৎসব তার আগে থেকেই কিন্তু ফাঁদ সর্বত্র ছড়িয়ে পড়েছে। চীনা মাঞ্জা সুতো রাস্তার উপর বাইক আরোহী সাইকেল আরোহীদের বিপদ ঘটানোর দারুণভাবে তৈরি হয়েছে। ইতিমধ্যে জাল বিস্তার হয়েছে, যে জাল যে ফাঁদে আরোহীরা পড়ছে। ইতিমধ্যেই বহু দুর্ঘটনার খবর হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহরে। আর এ বিষয়ে সাধারণ মানুষ, পরিবেশ কর্মী থেকে বাইক আরোহী এবং আহত ব্যক্তিরা কি বলছে আমরা সরাসরি কথা বলবো। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা। নানা দিক থেকে বিপদ বাড়াচ্ছে সূক্ষ্ম মাঞ্জা সুতো। সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তিতে দেখা গেছে বর্তমান সময়ে ঘুড়ি ওড়াতে ব্যবহৃত চীনা মাঞ্জা সুতো ট্রেনের ওভারহেড তার ও সিগন্যালে আটকে দারুণভাবে কুপ্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা করছে রেল, যার ফলে ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে ভারতীয় রেল। বিপদ এড়াতে রেলের তরফ থেকে লাইন সংলগ্ন স্থানে ঘুড়ি ওড়ানোর নিষেধাজ্ঞা জারি করেছে। ক্রমশ বিপদের আশঙ্কা বাড়াচ্ছে চীনা মাঞ্জা সুতো, বাড়ছে মাঞ্জা সুতোর দাপট। সরাসরি সাধারণ মানুষ কি বলছেন এ বিষয়ে দেখুন। কি বলছেন, কতটা আতঙ্কে রয়েছে দাদা? এই যে একটা বর্তমান সময়ে মারাত্মক ভয় একটা বলা চলে বাইক আরোহীদের মধ্যে, এই যে চীনা মাঞ্জা সুতো যেভাবে আহত হবার ঘটনা জেলায় আসছে, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সত্যি কথা বলি কি, বাইক চালালে যেমন মানে একটু সচেতন থাকতে হয়, সেক্ষেত্রে অনেক কুকুর বিড়াল এগুলো রাস্তাঘাটে থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন একটা নতুন অধ্যায় যুক্ত হয়েছে। এটা হচ্ছে এই চীনা মাঞ্জা। এই চীনা মাঞ্জার জন্য অনেক প্রবলেমে পড়তে হয়। আমার গাড়িতে একবার সামনে জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, খুব মানে ভাগ্য ভালো আমরা সেদিন আমার গলায় আসেনি সুতোটা। প্রথম কথা, এই চীনা মাঞ্জার ব্যাপারটা আজকে নতুন নয়, দীর্ঘদিনের সমস্যা। যেমন মা উড়ালপুরের ঘটনা কিছু আমার মনে আছে। সে মা উড়ালপুরে আমি নিজে সাক্ষী ছিলাম। আমার সামনে এক বাইকার ওই আমার সামনে তার গলা কেটে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আর পুলিশকে আমি কল করি, তারপরে পুলিশ এসে যেভাবে উদ্ধার করেছে। চীনা মাঞ্জাটা একদম আমাদের সমাজের পক্ষে মানে কলঙ্কতম অধ্যায়। এটাকে যে কোনো প্রকারে যে কোনো হিসাবে একে বন্ধ করা উচিত। চীনা মাঞ্জাটা তো শুধু ঘুড়ি ওড়ানোর জন্য না, ওটা মানুষকে খুন করার অস্ত্র হিসাবে। ক্রমশ বিপদের আশঙ্কা বাড়াচ্ছে চীনা মাঞ্জা সুতো। হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহর সর্বত্রই আতঙ্কের রেশ মানুষের মধ্যে, বিশেষ করে জাতীয় ও রাজ্য সড়কে সাইকেল বাইক আরোহীদের। ডোমজুর যাচ্ছিলাম সাইকেল নিয়ে, সলভ ব্রিজে ওঠার সময় ওখানেই গলাতে নামলো। কি করে গলাটা কাটলো? ওই সুতোতে, ঘড়ির সুতো। কি সুতো ছিল? লাইলেন সুতোই ছিল। কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছরে এই চীনা মাঞ্জা সুতো ব্যবহার বেড়ে চলেছে। তার ফলেই বিপদের আশঙ্কাও বাড়ছে বলেই দাবি পরিবেশ কর্মী থেকে একাংশের মানুষের। সমাজের সর্বস্তরের মানুষ তাকিয়ে রয়েছেন পশু পাখি থেকে মানুষের যাতায়াতের পথে মারাত্মক বিপদ সৃষ্টিকারী চীনা মাঞ্জা সুতো কবে নিশ্চিহ্ন হবে এ সমাজ থেকে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।